শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পুরস্কার প্রদান করা হয় রাজ্য সরকারের তরফে। আর সেই পুরস্কার প্রদান মঞ্চেই দেখা গেল বড় চমক, যা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়। এক্ষেত্রে আরও লক্ষণীয় বিষয় কি জানেন? আজ তাক বাংলার হাতে পুরস্কার প্রাপকদের যে তালিকা উঠে এসেছে, সেখানে বঙ্গবিভূষণ প্রাপকদের তালিকায় 2 নম্বরে হাতে লেখা রয়েছে অনন্ত মহারাজের নাম, কিন্তু বাকিদের নাম রয়েছে ছাপা অক্ষরে। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে, কি প্রশ্ন উঠছে পরে বলছি, তবে দেখুন সেই তালিকাটা আমাদের হাতে যেটি রয়েছে। এবারে এখান থেকেই প্রশ্ন কোনো কোনো মহল তুলছে, তবে কি শেষ মুহূর্তে তালিকায় ঢোকানো হয়েছে অনন্ত মহারাজের নাম? আর রাজ্যে বিধানসভা ভোট যেহেতু আসন্ন, সেহেতু নির্বাচনে উত্তরবঙ্গের রাজবংশী ভোটের কথা মাথায় রেখে কি অনন্ত মহারাজকে এই সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এমনই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠান মঞ্চে ঠিক কি হলো। দেখুন। অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। এবার শুনে নেওয়া যাক বঙ্গবিভূষণ সম্মান পাওয়ার পর কি বললেন অনন্ত মহারাজ। একই সঙ্গে শুনে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন, শুনুন। উপস্থিত সম্মানীয় ব্যক্তিগণ, আজকের এই বিশ্ব মাতৃভাষা দিবস উপলক্ষে মোক 2-4 কথা কবার কইছে, তো সেতু মই 2-4 কথা কইম আমার বিশ্ব মহাবীর চিলারায়ের একটা কবিতা দিয়া। কারণ আমার এই রাজবংশী মানুষ কি পরিস্থিতি আছে, কি পরিস্থিতি হয়েছে, সেই বিষয়ে আমি আজকে তোমার আগত আলোচনা করি শুনাইম। বিশ্ব মহাবীর চিলারায় কবার লাগছে, মুই বীরের পুত্র বীর মহাবীর কয়, আজি আস্তে আস্তে অস্তিত্ব হয়ে আছে ক্ষয়, কোন দুরাচারে মোর মাতাত ভাঙি আছে বেল, খসি খসি পরিবার লাগছে মাতাত অস্তিত্বের দেওয়াল, চারোপাকে কোলাহল কার কথা কাই শুনে, নিজের কৃষ্টি অমূল্য রতন খায়া আছে ঘুনে, চারোপাশে দেখো মই ঘোর অন্ধকার, হাড়ি ডোগা মাইয়া সাওয়া নিয়া সাজিছে বাজিঘর, কায় শুনেবে দুঃখের কথা কার কথা কায় কয়, পুছিলে পরিচয় দেয় আমাক রাজবংশী কয়, শিওরে অট্ট হাসি হাসেনি চর, জাগরে বুড়া বুড়ি যুবক যুবতীর ঘর, বীরের পুত্র বীর তোমরা নতুন গড়ি গড়ো, অধঃপথে না জানার এই প্রতিজ্ঞা করো। এই কবিতাটা মোর যখন 20-22 বছর বয়স আসলো তখন আমি এটা লিখছম। তো সেহেতু এই কবিতা মাধ্যমত আমার দুঃখের কথা, আমার মানুষের দুঃখের কথা তোমার আগত বর্ণনা করব। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা অনন্ত মহারাজের দীর্ঘ জীবন কামনা করি এবং তিনি রাজবংশী ভাষা সম্প্রদায়ের জন্য যেভাবে আন্দোলন করছেন, করে যান। আমাদের সকলের শ্রদ্ধার্ঘ্য তাকে নিবেদন করছি, পুরো কমিউনিটিকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সমাজের কাজে সবসময় নিজেকে সেবায় নিয়োজিত করুন। আপনি এখানে আসার জন্য আমরা গর্বিত। উপস্থিত শুনলেন তো পুরস্কার পাওয়ার পর কি বললেন অনন্ত মহারাজ। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটাও আপনাদের শুনিয়েছি।
তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গোটা বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। কেন তাৎপর্যপূর্ণ? কারণ বিজেপির এই নেতাকে, মানে যিনি রাজবংশী আন্দোলন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এবং তিনি কিন্তু বেশ কয়েক মাস ধরেই, বছর দেড়েক ধরেই তিনি কিন্তু বিজেপিতে বেসুরো গান গাইছেন, বেসুরো কথা বলছেন, এবং এই বিষয়টিকে হাতছাড়া করতে চাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আপনাদের স্মরণে থাকবে কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি করেছিলেন কয়েক মাস আগে, সেই কর্মসূচি থেকে তিনি কিন্তু অনন্ত মহারাজের রাজবংশীদের নিয়ে তার যে আন্দোলন, সেই আন্দোলনের ভূয়সী প্রশংসা করেছিলেন, এবং তিনি মানে তার কথায় বার্তায় কিন্তু স্পষ্ট ছিল যে অনন্ত মহারাজকে তার ফুল সাপোর্ট রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন তার বক্তব্যে অনন্ত মহারাজকে ফুল সাপোর্টের কথাই কিন্তু বললেন। কয়েকদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন গোর্খাল্যান্ডের, একসময় পৃথক গোর্খাল্যান্ডের দাবি করা এক নেতা, এবং তার মানে তিনি বিজেপির বিধায়ক এবং গজমুমুর বিধায়ক, তিনি যখন চলে এলেন তৃণমূল কংগ্রেসে, স্বাভাবিকভাবে বিজেপির এই ভোটের আগে দুর্বলতাটা উত্তরবঙ্গে ক্রমশ কিন্তু প্রকাশ পাচ্ছে। নিশীথ প্রামাণিককে কোচবিহারে হারানোর পর থেকেই কিন্তু উত্তরবঙ্গের শক্ত ঘাঁটিতে তৃণমূল কংগ্রেস একটা প্রহার করতে পেরেছিল। এবারে দেখা যাচ্ছে বিধানসভা ভোট আসার আগে ভাগে উত্তরবঙ্গকে বিশেষভাবে নজর দিয়ে একেবারে স্ট্র্যাটেজিক্যালি এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। তো যাই হোক, এই অনন্ত মহারাজ তিনি পুরস্কার পাওয়ার পর তিনি কি বলেছেন সেটা একবার শোনাই। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনিয়ে দেবো আপনাদের। উপস্থিত সম্মানীয় ব্যক্তিগণ, আজকের এই বিশ্ব মাতৃভাষা দিবস উপলক্ষে মোক দুই চারি কথা কবার কইছে, তো সেতু মই দুই চারি কথা কইম আমার বিশ্ব মহাবীর চিলারায়ের একটা কবিতা দিয়া। কারণ আমার এই রাজবংশী মানুষ কি পরিস্থিতি আছে, কি পরিস্থিতি হয়েছে, সেই বিষয়ে আমি আজকে তোমার আগত আলোচনা করি শুনাইম। বিশ্ব মহাবীর চিলারায় কবার লাগছে, মুই বীরের পুত্র বীর মহাবীর কয়, আজি আস্তে আস্তে অস্তিত্ব হয়ে আছে ক্ষয়, কোন দুরাচারে মোর মাতাত ভাঙি আছে বেল, খসি খসি পরিবার লাগছে মাতাত অস্তিত্বের দেওয়াল, চারোপাকে কোলাহল কার কথা কাই শুনে, নিজের কৃষ্টি অমূল্য রতন খায়া আছে ঘুনে, চারোপাশে দেখো মই ঘোর অন্ধকার, হাড়ি ডোগা মাইয়া সাওয়া নিয়া সাজিছে বাজিঘর, কায় শুনিবে দুঃখের কথা কার কথা কায় কয়, পুছিলে পরিচয় দেয় আমাক রাজবংশী কয়, শিওরে অট্ট হাসি হাসে নিরাচর, জাগরে বুড়া বুড়ি যুবক যুবতীর ঘর, বীরের পুত্র বীর তোমরা নতুন গড়ি গড়ো, অধঃপথে না জানার এই প্রতিজ্ঞা করো। এই কবিতাটা মোর যখন 20-22 বছর বয়স আসলো তখন আমি এটা লিখছি। তো সেহেতু এই কবিতা মাধ্যমত আমার দুঃখের কথা, আমার মানুষের দুঃখের কথা তোমার আগত বর্ণনা করব। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা অনন্ত মহারাজের দীর্ঘ জীবন কামনা করি এবং তিনি রাজবংশী ভাষা সম্প্রদায়ের জন্য যেভাবে আন্দোলন করছেন করে যান। আমাদের সকলের শ্রদ্ধার্ঘ্য তাকে নিবেদন করছি, পুরো কমিউনিটিকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সমাজের কাজে সবসময় নিজেকে সেবায় নিয়োজিত করুন। আপনি এখানে আসার জন্য আমরা গর্বিত। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।